হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব কাতলা মাছের রেসিপি। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন। এখানে আমি 5 টুকরো মাছকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ঘষে ঘষে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর মাছ ম্যারিনেট করা হলে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল ধোঁয়া ওঠা গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলোর এক সাইড ভাজা হলে এখন উল্টে আরেক সাইড ভেজে তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে আর দিচ্ছি একটা শুকনো লাল লঙ্কা। ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। একদম কম আঁচে ভাজতে দিয়ে মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েকটা গোটা গোলমরিচ, এর মধ্যে 1 মুঠো ডাঁটি সমেত ধনে পাতা নিয়েছি। ধনে পাতার ফ্লেভারটাই কিন্তু দুর্দান্ত লাগে। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা ও 8 কোয়ার মতো রসুন। এখন এগুলোকে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে আর এইদিকে দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটোকে কেটে। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকা তুলে নিয়েছি। টমেটো খুব ভালো মতো নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে নেওয়া সমস্ত মশলার পাত্র ধুয়ে অল্প জলও দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলা বেশ ভালো করে কষে নিতে হবে, তেল ছেড়ে না আসা পর্যন্ত। মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। খুব ভালো করে মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই যে দেখুন ঝোল ফুটে উঠেছে। এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 3 মতো আমি রান্না করে নিয়েছি আর ঝোলটা হয়েছে অনেকটা ঘন। এবার সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা। মাছ রান্নায় এই চেরানো কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। রান্নাটা আমার কমপ্লিট। এখন একটা প্লেটে এই যে সার্ভ করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।